সামনের মরশুমের জন্য ভালো দল গড়তে বদ্ধপরিকর ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। ইতিমধ্যেই দুই বিদেশি প্যালেস্টাইনের মোহাম্মদ রাশিদ এবং ব্রাজিলের মিগুয়েল ফিগুয়েরার সঙ্গে পাকা কথা সেরে নিয়েছে লাল হলুদ রিক্রুটাররা। তবে বাকি চার বিদেশির মধ্যে শোনা যাচ্ছে দিমিত্রিয়স দিয়ামান্তাকোসকে আরও এক মরশুম রেখে দেওয়া হবে। সেই সঙ্গে আরও এক বিদেশি ডিফেন্ডার ও স্ট্রাইকারের খোঁজও চালাচ্ছে শতাব্দী প্রাচীন ক্লাবটি। তবে গ্রিসের স্ট্রাইকারটিকে নিয়ে সিদ্ধান্ত এখনও ঝুলে। তাকে রিলিজ করা হলে বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে ক্লাবকে, কিন্তু ম্যানেজমেন্ট তা চায় না, বরং ভারতীয় ডিফেন্ডারদের জন্য ওই অর্থ জমিয়ে রাখাই উদ্দেশ্য। দিয়ামান্তাকোসকে গত মরশুমে বিপুল অঙ্ক টাকা দিয়ে নিয়ে আসা হয়েছিল, তবে গোটা মরশুমে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন তিনি। গোটা মরশুমে বিভিন্ন টুর্নামেন্ট মিলিয়ে 28টি ম্যাচে মাত্র 9টি গোল করেছিলেন তিনি। তবে যেটি সবথেকে দৃষ্টিকটু ছিল তা হলো মাত্র 3টি অ্যাসিস্ট ছিল তার, অর্থাৎ নিজে গোল করতে না পারলেও সতীর্থদের জন্য তেমন গোলের সুযোগ করে দিতেও ব্যর্থ। আর এখানেই প্রশ্ন উঠছে, তাকে কি আরও এক মরশুম সুযোগ দেওয়া উচিত? কী বলছেন প্রাক্তন ইস্টবেঙ্গল মিডফিল্ডার মেহতাব হোসেন, শুনে নিন। দিয়ামান্তাকোসকে কি আরও এক মরশুম রাখা উচিত? কেন গত মরশুমে কিন্তু অনেক টাকা দিয়ে আনা হয়েছে। এইটা না, টেকনিক্যালি যদি তুমি দেখো যে কোনো প্লেয়ারের খারাপ মরশুম যেতেই পারে, প্রথম মরশুমটা খারাপ যেতেই পারে। টেকনিক্যালি এখানে দেখো ভালো খারাপ বলে না, এখানে সমর্থক লাখ লাখ সমর্থকরা রেজাল্ট চাইছে, তার কাছ থেকে গোল চাইছে। ভালো খারাপ এখানে প্রশ্ন আসছে না, এখানে প্রশ্ন আছে ট্রফিটা। যাকে আনা হচ্ছে সে কতটা প্রেশার নিতে পারছে কি না, তাকে তার জন্যই আনা হয়েছে। এইবার একটা স্ট্রাইকার গোল না পেতে পারে, একটা স্ট্রাইকার যখন গোল পায় না অন্যজনের জন্য গোল তৈরি করে দেয়। ফ্রাস্ট্রেটেড যখন হয়ে যায় মানুষ, তখন তুমি দেখবে এর উপরে আঙুল তোলে, ওর উপরে আঙুল তোলে, যখন খেলতে পারে না বা গোল করতে পারে না। এইটা যতটা নিজেকে কম্পোজ করতে যদি পারতো দিয়ামান্তাকোস, আমার মনে হয় না খুব একটা অসুবিধা হতো এই বছর নেক্সট ইয়ারের জন্য কন্টিনিউ করার। যে ও ভাবলো আমি গোল করতে পারছি না, অন্যজনকে দোষ দিই। এতে লোক দেখছি, এখন সোশ্যাল মিডিয়া হয়ে গেছে, এখন তারপরে কি পয়েন্ট করে বোঝানো হয় কি এইটা ভুল করছে, ভিডিও অ্যানালাইসিস করে ভুল বোঝানো হয়। তো এখানে তুমি এখন লুকিয়ে থাকতে পারবে না, একে ওকে দোষ দিতে পারবে না, নিজের দোষটাকে অন্যজনের ঘাড়ে দিতে পারবে না। এতটাই চোখ হয়ে গেছে। প্রথম তো মানুষের যারা স্টেডিয়ামে আগে খেলা দেখতে যেত, শুধু স্টেডিয়ামে খেলা দেখতো, ওখানেই বলতো, কিন্তু এখন কি না বারবার রিভাইজ হচ্ছে ওইগুলো মানুষের মধ্যে, মানুষের মাথা এবং মনের মধ্যে গেঁথে যাচ্ছে। তো এইটা হচ্ছে অনেক বড় ইম্পর্টেন্ট। এইটা আমি জানি না কে কোচ রাখবেন কি রাখবেন না, কিন্তু উনি যদি ক্লেভার হতেন তাহলে হয়তো হার্ডওয়ার্ক করে অন্যজনের যে জায়গা করে দিত, অ্যাসিস্ট করতো বা নিজে গোল করতে পারছে না, দেখবে অনেক সময় যায়। পৃথিবীর সবচেয়ে বড় বড় স্ট্রাইকারদেরও যায়, রোনাল্ডো গেছে, মেসি গেছে, কিন্তু তারা অন্যজনের জন্য জায়গা করে দিয়েছে। আমি গোল করতে পারছি না, আমি এরম জায়গা ক্রিয়েট করব, এরম রান করব যে অন্য প্লেয়ার এসে অন্যজন এসে অফ দ্য বল আনমার্কে এসে গোল করে দিয়ে চলে যাবে। তো এই জিনিসটা কিন্তু করেনি। এই জিনিসটা কি করেছে, স্ট্রাইকার হয়ে বক্সের ফ্রেমের বাইরে চলে গেছে, যেখানে স্ট্রাইকারের কাজটা কি, আমার টার্গেটে থাকা, অলওয়েজ দুটো ডিফেন্সে সিঙ্গেল, যেহেতু 4-3-3 খেলছি, সিঙ্গেল স্ট্রাইকারের কাজ হচ্ছে দুটো ডিফেন্ডারের মাঝখানে দাঁড়ানো। তাহলে কি আমার দুটো উইঙ্গার যে ফলস 9 ভেতরে ঢুকবে তার জন্যে জায়গা করে দেওয়া। এবার আমি যদি স্ট্রাইকার যদি বাইরে চলে যাই, তাহলে আমি গোল করব কী করে, বা অন্যজনের জন্য গোল তৈরি করাবে কী করে? এইটা হয়ে গেছে প্রবলেম।